মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজ ২৬শে ফেব্রুয়ারি আজকে থেকে জব কার্ডের টাকা ঢোকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়ে গেল, যা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করব। কারা কারা টাকা পাচ্ছেন, যারা যারা এখনও টাকা পাননি তারা কবে পাবেন, পাশাপাশি টাকা দেওয়ার বিষয় নিয়ে কি নতুন কার্যকলাপ শুরু করা হয়েছে সরকারের তরফে, এ টু জেড আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। এই বিষয়টি নিয়ে এইমাত্র একটি আপডেট প্রকাশিত করা হয়েছে, যেখানে লেখা হয়েছে আজ থেকে অ্যাকাউন্টে ঢুকছে করকরে টাকা। কথা রাখলেন মমতা, কারা পাবেন কি নিয়ম জানুন। দেখতে পাচ্ছেন নিচে পরিষ্কার লেখা রয়েছে, দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যকে একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র, এমনটাই দাবি তৃণমূল সূত্রের। যা নিয়ে একাধিকবার বিভিন্ন সভামঞ্চ থেকে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রেড রোড ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে মতো রাজ্যের বাজেটও হয় বরাদ্দ, সেই কথা রাখলেন মমতা। জানা গিয়েছে আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলছে করকরে বকেয়া টাকা। বকেয়া পাওনা নিয়ে দিল্লিতে ধর্ণাও দিয়েছেন অভিষেক। এদিকে কিছুদিন আগেই সেই একই দাবি সামনে রেখে রেড রোড ধর্ণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারের মুখোপেক্ষী না হয়ে থেকে এবার রাজ্যের তরফেই ১০০ দিনের কাজের কর্মীদের দেওয়া হবে বকেয়া টাকা। সে মতো ২১শে ফেব্রুয়ারির দিনও ঘোষণা করেন মমতা। কিন্তু পরে বিধানসভায় তিনি জানান ১০০ দিনের কাজের প্রাপকের সংখ্যা বেড়ে যাওয়ায় ২১শে ফেব্রুয়ারি নয় ১ই মার্চ থেকে দেওয়া হবে টাকা। যে প্রক্রিয়া আজ ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। ২৬শে ফেব্রুয়ারি থেকে ১ই মার্চ এই ৫ দিনের মধ্যে ১০০ দিনের কাজের কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। এবার জিটিএ সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২,৬৫০ কোটি টাকারও বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য ১২৯,৪২,৮৯,৭২৮ টাকা ২৬শে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে, তা শেষ করে ফেলতে হবে ১ই মার্চের মধ্যে। নবান্ন সূত্রের খবর, ১০০ দিনের টাকা প্রদানের জন্য এসওপি তৈরি করছে রাজ্য। যারা টাকা পাবেন সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে। এই নিয়ে প্রচার চালানো হবে জেলায়। ৭ দফায় প্রচার কর্মসূচি রাখা হয়েছে। তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারাই পাবে টাকা বলা রয়েছে। নবান্ন সূত্রে খবর, বিশেষ এসওপিও জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজে মজুরি প্রাপকের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। কোন উপভোক্তা কত টাকা পাবে, কত টাকা তার প্রাপ্য, সবই লেখা থাকবে সেই তালিকায়। শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। বিভিন্ন জেলায় জেলাশাসক গিয়েছে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলেই তবেই দেওয়া হবে টাকা। একাধিক শ্রমিকের তথ্য নানান রকম সমস্যা রয়েছে, সেগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন। আজ থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া চালু করতে হবে কন্ট্রোল রুমও। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন আজকে থেকে কিন্তু টাকা রিলিজ করে দিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু টাকা অনেক উপভোক্তা পেয়ে গিয়েছেন। আগামী ১ই মার্চ পর্যন্ত এই টাকা ঢোকার কার্যকলাপ জারি থাকবে। পাশাপাশি নানান ধরনের কর্মসূচি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের টাকা চলে আসবে। আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন, ২-৩ দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা চলে আসবে। কেননা এই টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। ইতিমধ্যে আজকে থেকে টাকা পাঠানোর কার্যকলাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনি টাকা না পেয়ে থাকলে অপেক্ষা করুন, ১ই মার্চের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। পাশাপাশি টাকা চলে আসলে অবশ্যই আপনারা আপনার ব্যাংকের SMS এর স্ক্রিনশট আমাদের শেয়ার করতে পারেন। আপনি সহযোগ হয়ে থাকলে এই চ্যানেলে অ্যাবাউটে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এটা আপডেট জানানো ছিল। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।